আমার মাথায় অনেক ব্যথা করছে, কেউ আমাকে ওষুধ দিতে পারবে? আমার কাছে শুধুমাত্র ব্যথার বড়ি আছে, কিন্তু তখনই আমার মায়ের কথা মনে পড়ে। আমার অনেক খিদে লেগেছে, যদি ডাস্টবিনে কোনো খাবার পেয়ে যেতাম। ওই আঙ্কেলকে অনেকদিন ধরে ক্ষুধার্ত মনে হচ্ছে। দাঁড়াও, এটাকে তুমি ওর হাতে দিবা না, এটা মাটিতে রেখে দাও, নয়তো ডাস্টবিনের ভিতর রেখে দাও। মা, তুমি এরকমটা কেন বলছো? কেননা এটা যদি তুমি ওনাকে দাও, এটা খাওয়ার পর ওনার যদি কিছু হয়ে যায়, সমস্ত দোষ তোমার উপরেই পড়বে। আমি 10 বছর ধরে হসপিটালে কাজ করছি, তোমার মা লবণ খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েছে। তুমি আমার মাকে লবণ মিশানো খাবার খাইয়েছো, আমার মায়ের অসুস্থতার জন্য তুমি দায়ী। তোমার মা তো 10 দিন ধরে ক্ষুধার্ত ছিল, আর এই মেয়েটা তো শুধুমাত্র সাহায্য করেছে ওনাকে। আমি ওইসব কিছু জানি না। এই মেয়েটার জন্য আমার মায়ের শরীর খারাপ হয়েছে, এখন ও যদি আমাকে 10 লাখ টাকা না দেয় তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। আর এরকম লোক টাকা ইনকামের জন্য অনেক নিচে নামতে পারে। মা, এটা বলার জন্য ধন্যবাদ, এখন থেকে আমি অনেক সাবধান হয়ে যাব। ক্ষমা করো, আমার ওষুধ শেষ হয়ে গেছে। তুমি যদি কাউকে সাহায্য করতে না পারো, ডাইরেক্ট মানা করে দাও, এত নাটক করার কি প্রয়োজন? এই নাও, আমার ওষুধটা খেয়ে নাও, এখন তো মানুষ মনুষ্যত্ব ভুলে গেছে। আরে তোমার এটা কি হলো? তাড়াতাড়ি আমার সাথে হসপিটালে চলো। এইভাবে যে কাউকে ওষুধ দেওয়া উচিত নয়, নয়তো তুমি বিপদে পড়বা। তাড়াতাড়ি আমার কাছ থেকে দূরে হয়ে যাও। তুমি আমার স্ত্রীকে ভুল ওষুধ খাইয়ে দিয়েছো, যার কারণে ও অসুস্থ হয়ে পড়েছে। এখন দাও তাড়াতাড়ি 20 লাখ টাকা।